হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি দেখছো প্রথমে যখন ভিডিওটা শুরু করেছি আমার একদম মন ভালো নেই, খুব মনটা খারাপ। কারণ ভিডিওতে আমি দেখছি দুটো দাগ প্যারালাল দেখা যাচ্ছিল, যেটা এখন দেখা যাচ্ছে না, কোনো কারণে ওটা ডিসপ্লেতে দাগ হয়ে আছে হয়তো। যাই হোক, গাড়ি নিয়ে আমরা বেরিয়েছি জগন্নাথ মন্দির খিদিরপুরের উদ্দেশ্যে। খিদিরপুরে একটা জগন্নাথ মন্দির আছে, জানতাম না, সেটা আমাদের ড্রাইভার বলল, বিকাশ, যে খিদিরপুরে একটা খুব ভালো জগন্নাথের মন্দির হয়েছে। তা এটা আমার ছেলের কলেজ এনআরএসের সামনে গাড়িটা যখন দাঁড়িয়েছে তুললাম, তারপর গাড়ি রেড রোড দিয়ে ছুটে চলেছে ময়দান সামনেই, বিশাল ময়দান। আর মা বলছে ওই দেখ 42, ছেলে আমার তৈরি করেছে ওই বাড়িটা, দূরে 42 দেখা যাচ্ছিল। ময়দান দেখলেই ছবি তুলতে খুবই ইচ্ছে করে, কিন্তু তখন আমার একদমই মন ভালো ছিল না। আপাতত দেখছি ডিসপ্লেতে দাগটা নেই, ওটা এই যখন ভিডিওটা হয়েছে লেন্সে দাগ নেই, ডিসপ্লেতে কোনো কারণে দাগ এসেছে। কি হবে জানি না, দোকানে হয়তো দেখাতে হবে। এখনও আমার বলছি যে আমার মনটা ভালো লাগছে না, জানো। হয়তো ঠিক হয়ে যাবে, ভগবানের কাছে এটাই প্রার্থনা করে এসেছি। মানুষের জীবনে তো সব কিছু ভালো যায় না। তখন আমরা জগন্নাথ দেবের মন্দিরের সামনে এসেছি, ঠাকুরের কাছে বললাম, তারপর সবাইকে ভালো রেখো। কি সুন্দর মূর্তি না জগন্নাথ দেবের, খুব ভালো লাগছিল। মন্দিরটা খুব সুন্দর, খুব ভালো, শ্বেত পাথরের মেঝে, আর মন্দিরের সামনে কাঠের কাজ করা। ওই যে মা বলছে মনমুন পুজো দিবি তো, আমি তখন কি করলাম, বললাম মন্দিরের সামনে যে পুরোহিত দেখলাম, অদ্ভুত লাগলো। পুরোহিত আমাদের কাছে কোনো টাকা পয়সা চাইলো না আমার কাছে, বললো নাম আর গোত্র বলুন। নাম, ছেলের নাম বললাম, গোত্র বললাম, পুজো দিয়ে দিল। একটা কলা, ফুল, অনেক কিছু মানে দিল আর কি, ফুল, তুলসী পাতা, এসব। আমি অবাক হয়ে গেলাম, এখন অবধি এরকম মন্দির আছে যেখানে কোনো পয়সার কোনো জোড়াজুড়ি নেই। কোথাও কোথাও দেখি পান্ডাদের জোড়াজুড়ি, মানে 101 টাকা তো পাত্তাই দেয় না এখন। কেউ হয়তো 501 টাকা নিলে হয়তো সেখানে তার গুরুত্ব থাকে, তখন হয়তো পান্ডা বা পুরোহিতরা ভালো করে পুজো করে, কিন্তু এখানে এমনিতেই পুজো করে দিল। মন্দিরটা এবার ঘুরে ঘুরে দেখাচ্ছি, কি সুন্দর মন্দির দেখো, জগন্নাথ দেবের মন্দির, খুবই ভাল লাগছিল। কত রকম মূর্তি রয়েছে না, গুহায় খোদাই করা যেরকম থাকে। সত্যি খুবই ভক্তি মানে উদ্রেক করছিল, আর মানে ভালো লাগছিল, শান্তি পরিবেশ, শান্ত একদম। কয়েকজন মাত্র লোক এসছে, সবাই পুজো দিয়েছে, আমিও দক্ষিণা দিয়েছি। আর পুজো আমাকে পুরোহিতকে বললাম, যখন এমনিই আমাকে পুরোহিত দয়া করে আমাকে এত সুন্দর ছেলের নামে পুজো দিয়ে দিল, তখন ঠাকুর এমনিতেই যখন সন্তুষ্ট হয়ে গেলেন, তখন আমি কী করলাম, প্রণামীর বাক্সে পয়সাটা দিয়ে দিলাম। এটা আমরা এলাম মেট্রোপলিটনে দুর্গা মন্দিরে, দূর থেকে তুলেছি দুর্গা মন্দির। কত বেলফুল লাগিয়েছে দেখো মন্দিরের বাইরে, ওদিকে বগনভিলিয়া আর এদিকে বেলফুল, খুবই প্রিয় ফুল আমার। আজকে আমাদের বাড়ির দুজন লোক যারা সাহায্য করে তাদের নিয়ে গিয়েছিলাম, ছোট রূপা আর শেফালি দিকে। এই হচ্ছে দুর্গা মাতার মন্দিরের মূর্তি, কি সুন্দর না, পিতলের যেন পুরোটাই, খুব সুন্দর লাগছিল, ঝকঝক করছিল একেবারে, যেটা হয়তো ক্যামেরায় ধরা যায়নি। আর সন্ধ্যের সময় ভাবছিলাম একটু আরতি দেখে আসবো, তো আরতি হতে অনেক দেরি ছিল, 7:15 আরম্ভ হবে, ততক্ষণে আমাদের ফেরার টাইম হয়ে যাচ্ছে, ওদেরও কাজ আছে। তাই আমরা মোটামুটি সব ভালো করে কিছুক্ষণ দর্শন করে মন্দিরে বসে এলাম। সবাই ঘন্টা বাজাচ্ছে মন্দিরে। খুব ভালো লাগলো আজকে সারাটা দিন, খুব ভালো লেগেছে। ঠাকুরকে এত ভালো দর্শন সবসময় তো হয় না। তাই বন্ধুরা, ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব